খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া মানেই ইসলামী ব্যাংককে ধ্বংস করা। গত 1.5 দশক আমরা দেখেছি এই খুরশিদ আলমের সহযোগিতায় ইসলামের মতো মানুষেরা হাজার হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে আত্মসাৎ করে বিভিন্ন দেশে তারা পাচার করেছে। হাসিনা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েও ইসলামী ব্যাংককে ধ্বংস করতে পারেনি। বর্তমান সরকার যদি হাসিনার পথেই হাঁটা শুরু করেন, এদেশের 18 কোটি মানুষ বসে থাকবে না ইনশাল্লাহ। আজকে আমরা মতিঝিলে বিশেষ করে কেন্দ্রীয় ইসলামী ব্যাংকের সামনে যে অবস্থা দেখতে পেয়েছি, প্রয়োজনে সারা বাংলাদেশের সব আমানতদার, বিশেষ করে যাদের আমানত ইসলামী ব্যাংকে আছে, কেউ বসে থাকবে না, সবাই রুখে দেবার জন্য মাঠে নামবে ইনশাল্লাহ। অতএব আমরা চাই খুরশিদ আলমকে অপসারণ করে ইসলামী ব্যাংকের পূর্বের যে চেয়ারম্যান ছিল তাকে বহাল রাখা হোক।